আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতিহার তৃতীয় আয়াত নিয়ে আসলাম। সূরাতুল ফাতিহার তৃতীয় আয়াত আজকে আমরা বানান করব এবং দেখব কোন হরফ টান হবে, কোনটা টান হবে না, এগুলো বিস্তারিত আজকে দেখব। মিম খারা জবর মা, খারা জবর খারাজের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটা হলো খারা জবর। তাহলে মিম খারা জবর মা, লামজেল্লি মালি, কাবজের কি মালিকি, তাড়াতাড়ি ইয়াও জবর ইয়াউ, মিম দালজের মিদ, ইয়াউ মিদ, ইয়াউ মিদ, এখানে কিন্তু টান হবে না। ইয়াউ তাড়াতাড়ি, লিনের হরফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া থাকিলে টান হয় না। বাউ বাই, তাউ তাই, সাউ সাই, এরকম টান হবে না। ইয়াউ মিম দালজের মিদ, দাল ইয়াজের একালিফ দি, মিদ দি, নুনজেন্নি মিদ দিনি। আমি যদি মালিকি ইয়াউ মিদ দিনি মিলাই পড়ি তাহলে এখানে একালিফ টান হবে। কেন? জেরের বাম পাশে যে দালের নিচে কি জের আছে, জের আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া আছে। ইয়া হলো মদের হরফ, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফ আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। আলিফ ওয়াও ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকবে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকবে। যদি থাকে তাহলে টান করিয়া পড়িতে হইবে। যেমন এখানে টান হবে, মিম টান হবে আর ডাল টান হবে মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এখানে মিম এগুলো সব হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ থাকিলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যে এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই দেখেন এই যে মাগদু, এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এগুলো দিকে পড়বেন। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকিলে টান করিয়ে পড়তে হয়। তাহলে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এটি মুখস্থ করবেন। আলিফ ওয়াও ইয়া।